এই তো দাও দাও দাও। একটু মিষ্টি মুখ করুন আর দয়া করে আমার মেয়েকে আশীর্বাদ করে যান। আমার মুখ থেকে সব শুনে আমি তোমার মেয়েকে মনে মনে আশীর্বাদ করেছি। বাহ, চলি রে বাবা। হ্যাঁ হ্যাঁ, তোর ছোট রানীমা আবার তোর খবর পাওয়ার জন্য একেবারে ব্যাকুল হয়ে উঠেছে। তারপরে এই সুখবরটা সেটাও তুই দিতে হবে। আসি রে, আসি সর্বানন্দ, আসলাম সবাই। হ্যাঁ হ্যাঁ, বলছি আমরাও তবে এবার আসি। হাতে তো সময় খুব কম, এবার আপনারা বিয়ের প্রস্তুতি শুরু করে দিন। আমার ভয় কিন্তু এখনো যাচ্ছে না মুখুজ্জে মশাই। মানে এই বিয়ে নিয়ে গ্রামের মাতব্বরেরা যেভাবে এই গোল পাকাবার মতলব করেছে, বাধা দিতে শুরু করেছে, তাতে মনে হচ্ছে না এই বিবাহ কার্য খুব খুব সহজে সমাধা হবে। হ্যাঁ জানি যে এ বিবাহ সহজে হতে দেবে না কেউ, কিন্তু তার জন্য আমাদেরও কিছু ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা? আমা যা বলে বেড়াচ্ছে সব কথাগুলোকে তো আর খেপার পাগলামো বলে উড়িয়ে দেওয়া যায় না। যায় নাই তো। আমা ওই বিধবা বোনের বিয়ে দেওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। ছোটবেলা থেকে ওই ছেলেটার যা জেদ, ওনা ওই বিধবা বোনের বিয়ে দিয়ে ছাড়ে। বাবা চাইলেই কি সহজে বিধবার বিয়ে হবে? পাত্র জুটবে, পাত্র। কোনো ছেলেই এমন বিয়ে মেনে নেবে না। এই যে এখনো সবাই এখানে আছেন দেখছি। যাওয়ার সময় কথা কানে এসেছিল, এখনো এলো। কি বলতে চাইছেন নীলমাধব মশাই? ছেড়ে কাশুন। বলছিলাম যে আপনারা বোধহয় একটু দেরি করে ফেলছেন গো মশাইরা। মানে বামা যা বলে বেড়াচ্ছিল তার কথায় আটকে নেই, কাজেও করে দেখিয়েছে। বিধবা বোনের পাত্র খুঁজতে খুঁজতে তা জোগাড়ও করে ফেলেছে। না না না, সে তো আমরা জানি। মেয়ে দেখতে এসেছিল, তারপর বিধবা জেনে সম্বন্ধ ভেঙে দিয়ে চলে গেছে। তারা কারা তা তো আমি জানি না, কিন্তু বামার বাড়িতে গিয়ে দেখলাম ঘটা করে সেখানে বিধবার আশীর্বাদের অনুষ্ঠান চলছে। সে কি? আপনি সত্যি কথা বলছেন নীলমাধব মশাই? না না, এ অসম্ভব। তারা কাজ করুন, অসম্ভব ভেবে এই গাছতলায় গুলতানি মারুন, আড্ডা মারুন, সমালোচনা করুন। আর ওদিকে বামা ড্যাং ড্যাং করে বিধবার বিয়ে দিয়ে সমাজের নাকে ঝামা ঘষে দিয়ে চলে যাক। আশীর্বাদ হয়েছে, বিয়ে তো এখনো হয়নি। মোড়ল মশাই, এই অনাসৃষ্টি কাণ্ড যদি ঘটে, তাহলে জেনে রাখবেন আপনাদের সমাজের মাথা হয়ে বসে থাকার দিন শেষ। সেটা হতে দেবেন? মোড়ল মশাই, গ্রামের মোড়ল হয়েছেন, গ্রামের লোকেরা কোথায় কি করে বেড়াচ্ছে সে খবর রাখবেন না? তাহলে মোড়ল বলে আপনাকে মানবে কেন গ্রামের লোকেরা? অন্যায় অনাচার ঠেকাবেন কি করে? বিধান দিতে গেলে তো খেদিয়ে দেবে। নীলমাধব মশাই, এই তো আশীর্বাদের মিষ্টি খেয়ে এলাম। দেখুন দেখুন মোড়ল মশাই, ওদের স্পর্ধাখানা দেখুন।
কোন গ্রাম থেকে পাত্রপক্ষ এসছে? এই তো পাশের গ্রাম কানাচি। কানাচি? পাত্রের বাপের নাম? পাত্রের বাপের নাম হলো গিয়ে ও গুরুপদ মুখুজ্জে। এখন ওই সর্বানন্দর বাড়িতেই আছে। যদি কিছু করতে হয় তাহলে এবেলায় যান। করবো তো বটেই। এত বড় অনাচার আমি থাকতে তো এই গায়ে আমি হতে দিতে পারি না। ঠিক। চলো সবাই, চলো 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 চলো, তোমরাও চলো চলো। কে বলে কালী গো কালো, আমার হৃদি পদ্ম করে গো। মঙ্গল হোক। তোমাদের জন্য আমার বেধবা বোনটা আবার সুখের মুখ দেখতে পাবে গো। শুধু তাই নয় গো, আপনার ছেলে শক্তিপদকে দেখে বাকি ছেলেদেরও মনের ভয় ভাঙবে। তারাও এগিয়ে আসবে বেধবাদেরকে উদ্ধার করার জন্য। মামা, তোমার কথা যেন সত্যি হয়, সকলের জন্য মতি ফেরে বিধবা বিবাহে। সর্বানন্দ মশাই, বলছি যে আমার একটা অনুরোধ আছে। হ্যাঁ বলুন না। বলছি এই বিবাহের আয়োজন যেন খুব অনাড়ম্বর করে হয়, এটা আমি চাই। আপনি যখন চান তখন তাই হবে। আর তাছাড়া আড়ম্বর করে মেয়ের বিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই, সেই সামর্থ্যই নেই আমার। আমি যদিও আমার ছেলের বিয়ে সাধ্যমতো দেওয়ার চেষ্টা করব। একটা মাত্র তো ছেলে। দেখুন, ছেলের বিয়ে নিয়ে ওর মায়ের স্বাদও তো কম ছিল না। যাই হোক, আমার তরফ থেকে আমি কোনো ত্রুটি রাখবো না। সর্বানন্দ মশাই, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ। হ্যাঁ বলুন না। বিয়ের দিন বরের সাথে যে বরযাত্রী দল আসবে তারা যাতে কোনোভাবে জানতে না পারে যে আপনার মেয়ে বিধবা। যারা আসবে তারা যাতে কোনোভাবেই আজ করতে না পারে। না না, আপনি একদম চিন্তা করবেন না, বরযাত্রীরা কেউ কিচ্ছু জানতে পারবে না। দেখো বাবা, কিছু মনে করো না বাবা। দেখো, আমি আমার ছেলের যুক্তি মেনে নিয়ে এই মহান কাজে ব্রতী হয়েছি, কিন্তু আমারও তো এই সমাজে 5 জনকে নিয়ে চলতে হয়, তাই এই অনুরোধ করা। আসলে সবাই যদি জানতে পারে যে বিধবা মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে, তখন সবাই গোল বাঁধাবে, এই বিয়েটা ভাঙার চেষ্টা করবে। বুঝতে পারছো তো বাবা? বুঝেছি গো, বুঝেছি বুঝেছি। হ্যাঁ, আসলে আপনারা যে আপনাদের ছেলের কথায় এই বিয়েতে রাজি হয়েছেন, এটা যে কত বড় ঝুঁকির কাজ সে আমি বুঝি গো, মানে আমরা সকলে বুঝি। হ্যাঁ, পরমা আপনাদের মঙ্গল করবে। আপনি বুঝতে পারছেন তো সর্বানন্দ মশাই, আপনার মান যাতে অক্ষুণ্ণ থাকে তার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করি। আপনাদের মান যাওয়া মানে আমাদের মান খোয়ানো। দেখুন, যখন আত্মীয় হতে চলেছি তখন আপনার পাশে তো আমাকে থাকতেই হবে। কোনো অসুবিধা হবে না, সব ঠিক হয়ে যাবে। আপনারা যখন অভয় দিচ্ছেন তখন ভাবনার কিছু নেই। আমরা আসি। বলছি সতীনাথ, চলো, এসো এগিয়ে। আসুন। সুন্দরী যে আবার নতুন করে জীবন শুরু করতে যাচ্ছে, এতেই আমার আনন্দ। কিন্তু আমার মন থেকে যে ভয় যাচ্ছে না গো, সব ঠিক মতো মিটবে তো? গায়ের মাথারা তারা এই বিয়ে মেনে নেবে? আমার মন বলছে খুব বড় একটা বিপদের মুখে পড়তে চলেছি। সর্বানন্দ, বারণ করা সত্ত্বেও আমাদের কথা কানে তুলছো না। তোমাদের আমরা সমাজচ্যুত করব। যে সমাজ একজন বিধবাকে ওই বৈধব্য আশ্রমে ধম্ম আর শাস্ত্রের নামে চরম লাঞ্ছনা করে, সেই সমাজ মানি না আমি। সেই সমাজ